ذات موسم وجمال فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما ينفق يمينه ورجل ذكر الله خاليا ففاضت عيناه আল্লাহ নবী বলেন কাল আসরের ময়দানে যেদিন আরশের ছায়া কোনো ছায়া থাকবে না, আরশের ছায়ার নিচে স্থান করে দিবেন। এর মধ্যে ওই যুবক আর যুবতী, যেই যুবক আর যুবতী যৌবনকালে আল্লাহর ইবাদত করেছিল, এমন যুবক আর যুবতীটাকে মহানবের ছায়া নিচে স্থান করে দিবে। হওয়ার আগে যৌবনকাল থেকে তোমার হাঁটুর অবস্থা বানাও, তোমার কবরের অবস্থা বানাও, তোমার হাতের এই করে আল্লাহ রাসূল বলেন ও যুবক আর তুমি ইবাদত করো, ও যুবক আর যুবতীরা, ও তরুণ আর তরুণীরা, আল্লাহর গোলামির মধ্যে ইবাদতের মধ্যে যৌবনকালে যদি কাটায় দিতে পারো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই যুবক আর যুবতীর বড় দাম। ওই যুবক আর যুবতী কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবেন তোদের কোনো হিসাব নাই, বিনা হিসাবে আমি আল্লাহ জান্নাতের মেহমান বানায় দিলাম। সুবহানাল্লাহ। এই কারণে যৌবনকালের অনেক দাম, যৌবনকালে বড় দাম। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে যুবক ও সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল বোঝাতে চান যৌবনকালে খেলা নষ্ট করা যাবে না। অনেক বৃদ্ধ রয়েছে আগের মতো তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন না, তাসবিহ আদায় করতে পারেন না, মসজিদে যাইতে পারেন না, রীতিমত রুকু সেজদা করতে পারেন না, বসা ছাড়া নামাজ পড়ার সুযোগ নেই। ওরে যুবক, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তো সম্মানিত একটা কপাল দান করছে। আল্লাহ রাসূল বলেন তোমার সম্মানিত যারা কপাল সেদিদার ইসলামের মধ্যে লাগাইয়া যখন বলবা সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহ রাব্বুল আলামিন তার আরশ থেকে, আল্লাহর কুরসি থেকে আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন আমি আল্লাহ যখন মানুষ সৃষ্টি করতে চেয়েছিলাম তখন তোমরাই তো বাধা দিয়েছিলে। আল্লাহ এমন জাতি কেন আল্লাহকে সৃষ্টি করতে চান যেই জাতি দুনিয়ার মধ্যে যাওয়ার পরে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে, মারামারি করবে, এমন জাতিকে আল্লাহ সৃষ্টি করতে চান। আল্লাহ রাব্বুল আলামিন জবাবে বলেছেন আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না, ইল্লি আ'লামু মা লা তা'লামুন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে তখন আমি আল্লাহ বলেছিলাম আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। ও ফেরেশতারা তোমরা তাকায়া দেখো ওই যুবক আর যুবতীরা এখন গুনাহ করার কথা ছিল, নাফরমানি করার কথা ছিল, কিন্তু ওই যুবক আর যুবতীরা আমি আল্লাহর কুদরতি পাবে সেদিদা দেওয়া শুরু করছে। ও ফেরেশতারা আমি আল্লাহ ঘোষণা দিলাম তাদের একটা সেদিদা আসমান এবং জমিন এবং তার মধ্যে যা কিছু আছে সব জিনিসের চেয়ে তার একটা সেদিদার দাম বেশি। ধরে বলে সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ নবী বলেন এক নম্বর হলো যৌবনকালটাকে তুমি মূল্যায়ন করো বিদ্যা হওয়ার আগে। আশাবু লাশাআ ফি ইবাদাতিল্লাহ, আরে যুবক আর যুবতীরা যৌবনকালে ইবাদতের মধ্যে তোমরা কাটায়া ফেলো। আল্লাহ রাসূল বলেন তোমরা যৌবনকালটাকে মূল্যায়ন করো, যৌবনকালের বড় দাম আছে, এই সময়টা কখনো নষ্ট করা যাবে না। আল্লাহ রাসূল বলেন তোমার জবান বাড়াও, তোমার অঙ্গ প্রত্যঙ্গ বাড়াও, তুমি তাসবিহ পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো, আল্লাহু আকবার পড়ো, সুবহানাল্লাহ পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, আলহামদুলিল্লাহ পড়ো। আরে আল্লাহ বলেন একবার যদি তুমি আলহামদুলিল্লাহ বলো, আল্লাহ রাসূল বলেন আসমান আর জমিনের মধ্যকার যে শূন্যস্থান আছে সবগুলা মহান আল্লাহ নেকি দ্বারা ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ রাসূল বলে এক লম্বা যৌবনকালকে মূল্যায়ন করো। শাবাবাকা কাবলা হারামিকা, দুই নম্বর হলো
ওয়াসিহাতাকা ক্বাবলা সুকমিকা। আল্লাহর রাসূল বলেন তুমি অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে নিয়ামত মনে করো। আজকে আমাদের সমাজের মধ্যে দেখবেন সুস্থ মানুষগুলা আল্লাহর গোলামি করতে চান না, সুস্থ আছেন কিন্তু ইবাদত করতে মন চায় না, ভালো লাগে না, মহাব্বত লাগে না। অসুস্থ হয়ে গেছেন, আমাদের সমাজের মধ্যে তাকাইয়া দেখেন এই মুহূর্তে কত মানুষগুলা হাসপাতালের মধ্যে গড়াগড়ি করতেছে। কথা বলে ঠিক না ঠিক? এই মুহূর্তে কত মানুষগুলো হাত ভেঙে গেছে, পাও ভেঙে গেছে, শরীর অবশ হয়ে গেছে, প্যারালাইসিস হয়ে গেছে, ডায়াবেটিস, আলসার, ক্যান্সার হয়ে গেছে। কথা বলে ঠিক না ঠিক? কত রকমের রোগ, কত রকমের অসুস্থতার মধ্যে মানুষরা ভুগতেছে। আল্লাহর রাসূল বলেন এখন তুমি সুস্থ রয়েছ, ওই সুস্থতাকে তুমি নিয়ামত মনে করো। অসুস্থ খুব লাগে, তুমি যদি মনে করো না আমি সুস্থ, যা ইচ্ছা তা করবো, বয়স হবে আমার বন্দি করবো না, এমনও করতে পারে তুমি যখন অসুস্থ হয়ে যাইবেন আগের মতো আল্লাহর গোলামি করতে পারবা না। এই কারণে আল্লাহর রাসূল বলেন অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে সবচেয়ে বেশি নিয়ামত মনে করো। যারা বলেন সুবহানাল্লাহ। সুস্থ আছো এটাকে নিয়ামত মনে করো। অসুস্থ হয়ে গেলে তুমি আর পারবা না। অসুস্থ যারা হয়ে গেছে এদের শুধু আফসোস ছাড়া আর কিছু নেই। এরা আরে আফসোস করতেছে, আরে আমি যদি আজকে সুস্থ থাকতাম ওয়াজ মাহফিলে দিতাম। জোরে বলে ঠিক না ঠিক? অনেক অসুস্থ মানুষ রয়েছে বাড়ির মধ্যে বসে বসে চোখ থেকে জোরে জোরে যা পানি বলেছে না। আজকে মদিনাতুল উলুম মোহাম্মদপুর এলারিয়া ভালার এই মাদ্রাসার ওয়াজ মাহফিল চলতেছে। আরে আমি যদি সুস্থ থাকতাম, ভালো থাকতাম, আমার যদি রোগ হইতো না, মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত আমি ডাকতাম। ওই লোকটার চোখের পানি ফলায় কান্দে আফসোস করতেছে, আসতে পারে না। আর আমাদের সমাজে দেখবেন অনেক মানুষ আছে সুস্থ আছে, ভালো আছে, এরপরে কোরআনের মাহফিলে আসতে চান না, বেলায় যাইতে চায়। যেটা বলে ঠিক না ঠিক? বেলা তো সবসময় ভাইবেন বাজার হাট বাজার তো সবসময় পাওয়া যায়, কিন্তু কোরআনের মাহফিল প্রতিদিন হবে না। কথা বলে ঠিক না ঠিক? এই জায়গায় যে আজকে মাহফিল হয়েছে আরো 1 বছর পরে মাহফিল হবে। বিগত বছর হয়েছিল, এই বছর হয়েছে, আগামী বছর হবে। যেটা বলে ঠিক না ঠিক? কিন্তু কেনাকাটা সব সময় আপনি ভাইবেন, জিনিসপত্র সব সময় ভাইবেন, কিন্তু কোরআনের মজলিস, কোরআনের মাহফিলটা প্রতি বছর একবার আসে। কথা বলে ঠিক না ঠিক? এই কারণে আল্লাহর রাসূল বলেন তুমি যদি তুমি হয়ে যাও তখন তুমি পারবা না। কথা বলে ঠিক না ঠিক? 3 নম্বর সময় খারাপ গান শুনতেছে, টিকটক, ইউটিউব বলে ঠিক না ঠিক করতেছে। আল্লাহর নবী বলেন এখন চলে এসেছে, ব্যস্ততার কারণে নামাজ পড়তে পারেন না, মসজিদ দিয়ে আযান হয়ে যায়, মসজিদের পাশ দিয়ে যায়, আসেন না নামাজ পড়বে না হুজুর। এই কারণে আল্লাহর রাসূল বলেন তুমি এখন তো নাই, কোনো কাম নাই, কাজ নাই, ওই সময়টাকে তুমি মূল্যায়ন করো। যদি আজকে সময়টাকে মূল্যায়ন করো, কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ তোমাকে মূল্যায়ন করে আল্লাহ তুমি জান্নাতের মেহমান বানায় দিবেন। যারা বলেন সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহর রাসূল বলেন তুমি ব্যস্ততায় পড়ার আগে তুমি এই সময়টাকে তুমি মূল্যায়ন করো। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কম না বেশি, বেশি গরিবের চেয়ে ধনী বসে আছে, বাড়ি আছে, গাড়ি আছে, আর তোমার সম্পদের কোনো অভাব নাই। আল্লাহ রাসূল বলেন এই সম্পদটাকে তুমি মূল্যায়ন করো, এই সম্পদটা দ্বীনের রাস্তায় খরচ করো, মাদ্রাসার জন্য খরচ করো, কুতুব পাল্টা খরচ করো, গরিব পাল্টা খরচ করো, আর তুমি উস্তাদের বেতন পাল্টা খরচ করো। এইভাবে খরচের যে জায়গাগুলো আছে ওই জায়গাগুলোর মধ্যে তোমার সম্পদটা ব্যয় করো। হতে পারে, এমনও হতে পারে আজকে তুমি ধরি আগামীকাল ফকির হয়ে যাইতে পারো। জোরে বলে ঠিক না বেশি?
কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ধনী আর গরিব বানাইয়া দেওয়ার মালিক আমি আল্লাহ। তোমার দল আছে, ফখর করিও না, আত্মগরিমা করিও না, অহংকার করিও না, কারণ সকালের ধনী বিকালের ফকির। জোরে বলে ঠিক না ঠিক? তোমার সম্পদ নিয়ে বাহাদুরি করিলে, তোমার ক্ষমতা দিয়ে তুমি বাহাদুরি করিও না। তোমার সম্পদ দিয়ে যদি বাহাদুরি করো, আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়ে ছিনিয়ে নিতে পারে। তোমাকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, ক্ষমতার অপব্যবহার করা যাবে না, কারণ এই ক্ষমতার মালিক কে? আল্লাহ। বুঝলে বলেন না কে? আল্লাহ। যে কোনো মুহূর্তে আল্লাহ তোমার ক্ষমতা তোমার হাত থেকে আল্লাহ ছিনিয়ে নিতে পারে। সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, যখন ইচ্ছা আল্লাহ সম্পদটাকে ছিনিয়ে নিতে পারেন। জোরে বলে ঠিক না ঠিক? এই কারণে আল্লাহ রাসূল বলেন গরিব হওয়ার আগে মিসকিন, ফকির মিসকিন গরিব হওয়ার আগে তোমার ধনী আছো, ওই ধনীটাকে তুমি মূল্যায়ন করো, তোমার সম্পদটা আল্লাহর রাস্তায় ব্যয় করো। আল্লাহ রাসূল বলেন যে মানুষের সম্পদ গুলো আল্লাহর রাস্তায় ব্যয় করা হয়, ওই মানুষের সম্পদ গুলা কখনো হবে না, বহাল আল্লাহ সম্পদের মধ্যে কুদরতি ভাবে বরকত দান করে দেন। যারা বলেন সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ রাসূল বলেন গরিব হওয়ার আগে ধনী হওয়াটাকে মূল্যায়ন করো। গেল ৪র্থ নম্বর। ৫ম নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। আল্লাহ রাসূল বলেন মৃত্যুর আগে জীবনটাকে তুমি মূল্যায়ন করো। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। মদিনাতুল মুহাম্মদপুর জিন্দাবাদ জিন্দাবাদ। আজকের সম্মেলন সফল হোক সফল হোক। নারে তাকবীর, আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি অত্র মাদ্রাসার মজলিস শুরা সভাপতি মুফতি মহিউদ্দিন সাহেব খানচন্দপুর মাদ্রাসা থেকে ছাত্র উস্তাদদেরকে নিয়ে বিশাল বড় এক মিছিল নিয়ে আমাদের মাঠ প্রাঙ্গণে উপস্থিত হয়েছেন। আমরা মদিনাতুল উলুম মোহাম্মদপুর মাদ্রাসার পক্ষ থেকে তাদেরকে জানাই হৃদয় নিংড়ানো মোবারকবাদ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। একটু নারে দেন, নারে তাকবীর। আল্লাহ। দিন ইসলাম জিন্দাবাদ, দিন ইসলাম জিন্দাবাদ। মদিনাতুল উলুম মোহাম্মদপুর মাদ্রাসা জিন্দাবাদ। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করে শুনেন, আমিন আমিন। তখন রাসূল লক্ষ্য করে দেখেন আল্লাহ রাসূল বলে ৫ম নম্বর হলো ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। তোমার জীবন আছে, মৃত্যুর আগে জীবনটাকে মূল্যায়ন করো। এই জীবনটা অত্যধিক গুরুত্বপূর্ণ। এই তোমার জীবনে যে সময়টুকু আছে, এই সময়টুকু তুমি মূল্যায়ন করো। মৃত্যু যখন চলে আসবে, তখন এই মৃত্যুকে কেউ পলায়ন করতে পারবে না। পৃথিবীর কোনো ক্ষমতা নাই যে মৃত্যু থেকে বাঁচার। কথা বলেন, ক্ষমতা আসেনি? কথা বলেন না, ক্ষমতা আছে? আল্লাহ রাসূল বলেন যে মৃত্যু আসার আগে এই জীবনটাকে তুমি মূল্যায়ন করো। হেলায় খেলা الذي خلق الموت والحياة ليبلوكم আমাদের জীবন অত্যধিক গুরুত্বপূর্ণ। এই জীবনের আছে কি নাই? এই জীবনটাকে মূল্যায়ন করো। এই জীবনটাকে হেলায় খেলায় রং তামাশার বিরুদ্ধে কথা বলতেছে। আর শুরু করে এই পর্যন্ত অনেকে অনেক কিছু বলেছে, কিন্তু আমরা এটা বর্তমান বাংলাদেশ। কথা বলে ঠিক না? কথা বলে ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে কথা বলবা। তোমাদের যে জবান দিয়েছেন, যে জীবন দিয়েছেন আল্লাহ, আল্লাহ বলেছে এই জীবনটা আমি আল্লাহ দিয়েছি, এই টুট আমি আল্লাহ দিয়েছি। যেই টুট দ্বারা, যেই জবান দ্বারা আমি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, সেই মানুষ এই দুনিয়ার মধ্যে থাকার, বেঁচে থাকার কোন অধিকার নাই। যারা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন এই জীবনটাকে মূল্যায়ন করো। গান বাজনা
রং তামাশা করে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, রসুলের বিরুদ্ধে কথা বলে, এই দুনিয়া থেকে হয়তো, দুনিয়ার আদালত থেকে হয়তো ছাড় পাইতে পারো, আল্লাহর আসামির কাঠ করায় থেকে বাঁচা সম্ভব? বলেন বলে কেন? বলে আল্লাহর দরাটা বড় শক্ত, শক্ত দরা। দুনিয়ার মানুষের কাছ থেকে হয়তো বিচার সঠিক নাও হইতে পারে, সঠিক ন্যায্য বিধান নাও হতে পারে, আর আল্লাহ বলেন আবার বিচার বড় শক্ত। আমি আল্লাহ যখন ধরবো, কেমন ভাবে ধরবো? দেখেন না, বিগত কয়েকদিন আগে এই ভূমিকম্প হওয়ার কারণে কেমন তরতর করে মানুষের জান কাঁপছে। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ ডাক দেওয়া হয়, আমি আল্লাহর বিরুদ্ধে কথা বলবা, আমার রসুলের বিরুদ্ধে কথা বলবা, আমার জমিনে থাকবা, হতে পারবে না, দলিল সাত করে দিব। ক্ষমতার মালিককে বলে রাখে আল্লাহ বলেন, সর্বময় ক্ষমতার মালিক আমি আল্লাহ, আমার কুদরতি হাতে সর্বময় ক্ষমতা। আমি আল্লাহ যখন ধরবো, আমি তো আল্লাহ ছাড় দেই, সুযোগ দেই, কিন্তু ধরবো যখন ছাড়বো না। জোরে বলেন আল্লাহু আকবার। ইন্নামা তুশরাবিকা লাশাদীদ। আল্লাহ বলেন আমার ধরাটা বড় শক্ত ধরা। আমি আল্লাহ যখন ধরবো তখন ছাড় দিব না। আল্লাহ বলেন কখনো আমি আল্লাহর বিরুদ্ধে চলে যাইও না, খোদা দ্রোহিতা করিও না, কারণ জবান দিয়েছে আমি আল্লাহ, তোমার জীবন দিয়েছে আমি আল্লাহ। অতএব মরণের আগে রেখে তোমার জীবনটাকে তুমি মূল্যায়ন করো, করার দরকার আছে নি? কথা বলেন ভাই, দরকার আছে কি নাই? এই কারণে আল্লাহ রাসূল বলেন ওয়াহায়াতাকা ক্বাবলা মাউতিক। আল্লাহ রাসূল বলেন ৫৫ নম্বর হলো তোমার জীবনটাকে তুমি মূল্যায়ন করো। ওরে যুবক আর যুবতীরা, তরুণ আর তরুণীরা, বৃদ্ধ এবং বৃদ্ধারা, তোমার যে আল্লাহ জীবন দান করেছেন এই জীবনটাকে নষ্ট করে দিও না। খেলায় খেলায় রং তামাশায় এই জীবনটাকে নষ্ট করে দিও না। এই জীবনটাকে তুমি মূল্যায়ন করো। তোমার কলিজার টুকরা ছেলে মেয়েদেরকে এই মদিনাতুল উলুম মুহাম্মদপুর মাদ্রাসায় পাঠাইয়া দাও। আজকে তুমি লক্ষ্য করে দেখো, এই মাদ্রাসায় যদি আপনার কলিজার টুকরা ছেলে মেয়েকে পাঠাইয়া দেন, এই ছেলে মেয়েরা হাফিজ হবে, হাফিজা হবে, আলিম হবে, আলিমা হবে। যারা বলেন ঠিক না বেঠি? এই কারণে তোমার জীবনটাকে তুমি মূল্যায়ন করো। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ বলেন, এই জীবন কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিন ৫টা প্রশ্ন করবেন। ৫টা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া একটা আদম সন্তানের কদম সামনের দিকে বাড়ানো সম্ভব হবে না। যারা বলেন ঠিক না ঠিক? আল্লাহ বলিহি ফিমা আফলাহ ওয়া আন শাবাবিহি ফিমা আবলাগ ওয়া আন মালিহি মিল আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া ফিমা আমিলা ফিমা আলিমা। আল্লাহ রাসূল বলেন কিয়ামতের কঠিন ময়দানে ৫টি প্রশ্নের জবাব দেওয়া ছাড়া একটা আদম সন্তানের কদম সামনের দিকে বাড়ানো সম্ভব হবে না। ১ নম্বর হলো তার জীবন সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন তার যে জীবন দান করেছেন ৫০, ৬০ বছর, ৭০, ৮০, ১০০ বছরে যে একটা জীবন দান করেছেন, আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে ওই জীবন সম্পর্কে আল্লাহ প্রশ্ন করবেন। আমি যে আল্লাহ তোমাকে জীবন দিয়েছিলাম, আমি যে আল্লাহ তোমাকে যৌবন দিয়েছিলাম, আমি যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শরীরের মধ্যে শক্তি সামর্থ্য দান করেছিলাম, আরে বান্দা বান্দিরা এই জীবন কোন কাজে তুমি ব্যয় করেছো? ২ নম্বর হলো আমি আল্লাহ জীবনের মধ্যে থেকে অন্যতম গুরুত্বপূর্ণ একটা অধ্যায় হলো, এই অধ্যায়ের নাম হলো যৌবনকাল। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আলাদাভাবে প্রশ্ন আবার করবেন। তাহলে তোমার যৌবন সম্পর্কে প্রশ্ন জবাব দিয়ে দাও। তোমার যৌবন কোন কাজে তুমি ব্যয় করেছো? ৩ নম্বর প্রশ্ন হলো তুমি সম্পদ কিভাবে তুমি আমদানি করেছো? এই সম্পদটা হালাল না হারাম? কিয়ামতের কঠিন ময়দানে জবাব দিয়ে করা লাগবে। ৪র্থ নম্বর হলো এই সম্পদটাকে তুমি ব্যয় করেছো, কোন কাজে তুমি ব্যয় করেছো? ব্যয় করারও খাত আছে কি নাই? কথা বলে আছে কি নাই? হালাল কাজে না হারাম কাজে তুমি ব্যয় করছো? তুমি গাছ বাজনা করে টাকা পয়সা ব্যয় করছো, না রং তামাশা করে টাকা পয়সা ব্যয় করছো, না এই মদিনাতুল উলুম মুহাম্মদপুর মাদ্রাসায় টাকা পয়সা খরচ করছো? হাসরের ময়দানে জবাব দেওয়া লাগবে। যেটা বলে ঠিক না বেঠি? সম্পদ কিভাবে ব্যয় করছো সম্পদের হিসাব দাও। আর ৫ম নম্বর হলো যেই পরিমাণ জানছো কি পরিমাণ তুমি আমল করছো, যেই পরিমাণ জানছো কি পরিমাণ তুমি আমল করছো। আল্লাহ রাসূল বলে এই ৫টা প্রশ্ন হাসরের ময়দানে করা হবে।
হবে প্রত্যেকটা আদম সন্তানকে। তাই তুমি নারী হও, তাই তুমি পুরুষ হও, তাই তুমি শিক্ষিত হও, তাই তুমি অশিক্ষিত হও, তাই তুমি সুশ্রী হও, তাই তুমি কুশ্রী হও, তাই তুমি কৃষক হও, তাই তুমি চাকরিজীবী হও, তাই তুমি লন্ডনে হও, আমেরিকানে হও, জার্মানি হও, জাপানি হও, যে কোনো শ্রেণীর মানুষ হও না কেন, তাই তুমি উস্তাদ হও, শিক্ষক হও, তাই তুমি ছাত্র হও, তাই তুমি ইমাম হও, তাই তুমি মুসলিম হও, যে কোনো শ্রেণীর মানুষ হন না কেন, প্রত্যেকটা মানুষ 5টা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া হাসরের ময়দানের সামনের দিকে বাড়ানো সম্ভব নয়। তাহলে বোঝা গেল তার জীবন আল্লাহ রাব্বুল আলামিন দান করছেন। এই কারণে আল্লাহ রাসূল বলেন যে মৃত্যুর আগে তোমার জীবনটাকে তুমি মূল্যায়ন করো।